স্ত্রীকে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে মরদেহ দাফনের চেষ্টা করেছিল স্বামী। গ্রামবাসীর সন্দেহ আর পুলিশের হস্তক্ষেপে থেমে যায় সেই চেষ্টা। নিহতের পরিবারের দাবি, পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে গৃহবধূকে। অথচ ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। অভিযোগ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন রাকিব সুমি দম্পতি। গত 17 জুলাই সুমির পরিবারের কাছে ফোন করে রাকিব জানান তাদের মেয়ে অসুস্থ, কিন্তু ওই রাতেই ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুরবাড়িতে আনা হয় সুমির মরদেহ। পরিবারের অভিযোগ, স্বাভাবিক মৃত্যু দাবি করে দ্রুত মরদেহ দাফনের চেষ্টা চালান অভিযুক্তের স্বজনরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। বেশি না করছে চিন্তা না গেছে এই যখন তোমার মরে এল মরা লাফ নিজাতর করে মাসে এটারে যেতাম না রাখি দেয় অত্যাচার করতো যে হাসাবারে বাসা আর বুঝে না যাস তাহলে তোরা মারবাম। ওই যে অন্যজনের কাছে সৈন্য গেছে, লাশ নিয়ে আসার পরে তারা ওইটা মারি চালি করে তো চাইছে। পরে আমি যখন বলছি তখন আমারও হুমকি দিছে, তারা দাওটাও লয়ে বেরিয়েছে, আমারও মাইরালবো ঘুম করে আলবো। পরে থানায় ফোন দিছে, আমরা ত্রিফলানে ফোন দেওয়ার পরে থানার দারোগা আসছে, আসার পরে আমার বোনকে নিয়ে গেছে। যে উঠবাই তো একটা মেয়ে, ওর সাথে সম্পর্ক একটা মেয়ে নিয়ে থাকলে তো সে সমস্যা হতেই পারে। সে কিছু বলতে গেলে তার স্বামী তার মারধর করে। এই তার তার মেয়ে বই এরা অনেক প্রবণ দিয়া বুড়ো 2 দিন আয়া একরকম দূরে বলে গেছে, আমরা বুঝে দিলাম 2 দিন পরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি, সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর আগে ধর্ষণের আলামতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযুক্ত রাকিবের বাড়িতে গিয়ে তাকে পায়নি প্রশাসন। পরিবারের সদস্যরাও আত্মগোপনে রয়েছে বলে জানান স্থানীয়রা। কিন্তু আজকে আমরা আর শুনছি যে আমরা সবাই আইতেছে বা সাংবাদিক আইতেছে, শোনার পর থেকেই সবাই গেছে। এ বাড়িতে তো আগে থাকতো, এখন তো ঢাকায় গেছে, তার বাদ রয়েছে না। ঘটনার দীর্ঘদিন পার হলেও আইনগত এখতিয়ারের জটিলতার কথা বলে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ময়মনসিংহের তারাকান্দা 2 থানায় মামলা নেয়নি বলে অভিযোগ স্বজনদের। আর একটি যে এইভাবে আছি আটটি আমি টাইম নেওয়া সিধা করতেছি না, তা বড় অফেসটা বেশি। 10:30টার দিকে ওনার রিপোর্ট লিখে পাঠাইছে। তখনকার বলছে আমরা তো এখানে মামলা হবে না, আমরা এখান থেকে একটা বার্তা দিয়ে দেবো ফুতুল্লা থানায়, যেহেতু ঘটনাটা ফুতুল্লা থানায় হয়েছে, তাই তোমরা ফুতুল্লা থানার মধ্যে যোগাযোগ করো। আমরা ফুতুল্লা থানায় গেলাম, ওইখানে যে এসআই আছে নিয়ারুল স্যার, ওনার সাথে যোগাযোগ করছি। উনি বলছে যে এখানে তো মামলা নেওয়া সম্ভব না, আমাদেরকে যে বার্তা দেওয়ার কথা ছিল ওইটা দেয় নাই, এখন আর রিপোর্ট স্যার এটা মামলা হবে না। তারা নির্যাতন করে মারছে। তখন শোনার পরে আমরা গেলাম, যাওয়ার পরে তখন তারা করছি ওই যে খাড়া আছে যে মসজিদে, তারা আইলে চাইতেছে মাটি দেখতো। তখন আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে পুলিশ আইছে, পুলিশ আর তদন্ত করলো, তদন্ত হলো পুলিশ কিন্তু কারো বিশ্বাস না। এই যে সুমি হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে সম্পূর্ণ একটা পরকীয়ার জের ধরেই এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এরকম ভাবে যেন আমি আইনের কাছে এবং আপনারা যারা সাংবাদিক মিডিয়া আছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, এইরকম পরকীয়ার জের ধরে আর যেন কোনো মায়ের বুক কালি না হয়। মামলার ঘটনাস্থল ফতুল্লা থানাধীন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং আমরা বেতার বার্তা দিয়েছি এবং বাদীপক্ষকেও ওখানে পাঠিয়েছি। কারণ আমরা তো ডেড বডি শুরু তাহলে করি নাই, আমাদের কাছে কোনো ধরনের কোনো কিছু নাই। এটা ওই থানায় করছে, ওই থানায় শুরু তাল করছে, ওই থানায় পোস্টমর্টমের জন্য পাঠাইছে। ওই পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারপর আমরা মামলা নিতে পারবো। আলোচিত এই দম্পতির সংসারে রয়েছে 2.5 বছরের একটি কন্যা সন্তান। পরিবারের অভিযোগ, মামলা না নেওয়ায় অভিযুক্ত রাকিব প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ও হুমকি দিচ্ছেন। তবে ঘটনার দ্রুত মামলা গ্রহণ, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পরিবার কবে পাবে সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।